হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম রাজ মেথডে। আজকে আমরা নতুন একটি লেসন শিখব। সাধারণত বাক্যের কমপ্লেক্স সেন্টেন্সগুলোর ভয়েস আমরা কিভাবে করব। উল্লেখ্য যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সাধারণত দ্যাট, হোয়েন, হাউ, অ্যাজ, সিন্স এগুলা যুক্ত থাকে। আরো কিছু থাকবে কিন্তু সাধারণত ম্যাক্সিমামই এগুলা থাকে। এই বাক্যগুলো, এই কানেক্টরগুলো যুক্ত থাকলে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সগুলো দিয়ে প্যাসিভ ভয়েস করবো চলুন দেখে নেওয়া যাক। কমপ্লেক্স সেন্টেন্সগুলো হচ্ছে, একটা উদাহরণ দিই। উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে অনেকে দেখলে এটা ভয় পেয়ে যায়। না, ভয় পাওয়ার কিছু নেই, এটা সংক্ষেপে সহজে। উই নো দ্যাট একটা ভার্ব হলো নো, আর একটা ভার্ব হলো ডিসকভার্ড। দুইটা ভার্ব আছে। সাধারণত আমরা এই দ্যাট এর পরের অংশ অর্থাৎ এই কনজাংশন গুলোর পরের অংশটা পুরোটা আমরা ইট ধরে নিতে পারি। ইট যদি ধরে নিই তাহলে সহজ। দেখেন ইট সামনে চলে আসলো, ইট ইজ। ইট ইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ আসলো, ইট ইজ। এবার নো এর ভার্ব থ্রি কি? নোন। ইট ইজ নোন, এখানে বাই, কিন্তু বাই দেব না। নো থাকলে আমরা বাই হয় না, কি হয়? টু হয়। ইট ইজ নোন টু আস। বাস, এটুকুর ভয়েস হয়ে গেল। এখন পুরো অংশটা আমরা দেখব যে এটা কি ভয়েস করার মতো, এটা কি ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে। যদি অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্ব ভয়েস করার মতো হয়, তাহলে এই অংশটাকে আবার ভয়েস করে দেব। দ্যাট অবজেক্ট কি আবার এখানে? আমেরিকা। আমেরিকা যেহেতু এটা পাস্ট টেন্স, V2 তাহলে কি হবে? ওয়াজ। আমরা জানি V2 তাহলে ওয়াজ হয়। তারপর সিঙ্গুলার নাম্বার ওয়াজ হয়েছে, পুরো হলে ওয়ার নিতাম। ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। বাস, দুইটা হয়ে গেল। একটা ইট ইজ নোন টু আস, এইটুকের এটা পুরো ইট ধরেছিলাম আমরা। আর পরে আবার দ্যাট এর পরের অংশটা আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। এটা আবার দুইভাবে করা যায়। এই অংশটা আপনি দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস এই অংশটা সামনে নিতে পারেন। তারপরে এটা দরকার হতো না, তখন আমরা যদি আবার আরো অন্য নিয়মে করি, দেখেন এটা আরেক নিয়মে করা যায়। আমরা পুরোটা এই অংশটা পুরোটা নিব যে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। আমেরিকা was discovered by Columbus. Discovered by Columbus. That আমরা সামনে নেব। দ্যাট আমেরিকা মানে পুরো অংশটা লিখবো। দ্যাট আমেরিকা was discovered by Columbus। এবার এই অংশটা ইটার দরকার হবে না, যেহেতু এটা আমরা সাবজেক্ট ধরেছি, এটার দরকার নাই। ইজ নোন টু আস। আশা করি বুঝেছেন, কিন্তু এটা ঝামেলার দরকার না। আমরা সরাসরি এটা ইট দিয়ে ইট ইজ নোন টু আস, এটা সুবিধা হয়। ইট ইজ নোন টু আস দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। আশা করি বুঝছেন দর্শক। পরের উদাহরণটা আমরা দেখি। উই নো দ্যাট হোয়াট হি থিংস। তাহলে এটাকে আমরা ইট ধরবো, সহজ করে আমরা উপরে লিখি, যেহেতু নিচের জায়গা কম। তাহলে ইট ইজ নোন টু আই থাকলে মি। ইট ইজ নোন টু মি। এবার এই পরের অংশটা হোয়াট হি, যেহেতু এটা অবজেক্ট না, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলে এটা ভয়েস করা যেত, এটা অবজেক্ট সাবজেক্ট হতাম, যেহেতু ধরা যায় না, এটা আমরা পুরোটা যা আছে রেখে দিই। হি থিংস। তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট হোয়াট হি থিংস। আশা করি বুঝছেন। আমরা 3 নম্বর উদাহরণ দিচ্ছি। 3 নম্বর তাহলে আমরা আসি, দেখা যায় উই নো দ্যাট। দ্যাটের পরে অংশটা কি করবো? আমরা সহজ ইট করে দেবো, ইট। তাহলে ইট প্রেজেন্ট টেন্স, ইট ইজ হবে, কারণ নো ভার্ব অন হলে ইজ হয়, পার্সন অনুযায়ী আমি যার কি বলবে। তাহলে ইট ইজ নোন টু আস। নো এর পর টু হয়, সবসময় টু হয় না, কখনো কোনো বাই হয়, এটা আমরা পরে কোনো ব্যতিক্রম আমরা শিখবো। It is known to us এবার কি that
it is known to us that the earth is round, যেটা চিরন্তন সত্য, এটা কোনো চেঞ্জ হবে না, that the earth is round, এটা যে আছে তাই ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না। আমরা এটাকে ইট ধরলাম, ইট ইজ নন টু, বাকি অংশ বাতা দিলাম। I know how he did it, তাহলে it is, এটা কি ধরবো, সহজ চিন্তা করি আমরা, it is known to me, how বসলো। এবার দেখি he did it, এটা ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, তাহলে এই অংশটা বলবো it, how it, এটা যেহেতু ভার্ব টু ওয়াজ হবে, it was done দিলাম কেন, do did done by here object কি him। আশা করি বুঝছেন দর্শক। আরেকটি কথা, আরেকটি 5 নম্বর উদাহরণ দেখি, do it as I said, তাহলে কি এটা do it, আমরা জানি as এখানে হলো কনজাংশন, কানেক্ট যুক্ত করেছে দুটো ভার্ব সেন্টেন্সকে, as I say এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করি, যদি কোনো সেন্টেন্সের সামনে সাবজেক্ট না থাকে, দেখেন এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে আমরা সূত্র বলছিলাম লেট দিয়ে শুরু হবে। সূত্রটা কি মনে আছে, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা লেট দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব, প্যাসিভ ভয়েস লেট দিয়ে শুরু করব। লেট প্লাস অবজেক্ট, লেট ইট, let plus object plus b3, let it be done, এবার as যেহেতু এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, সে এখানে অবজেক্ট নাই, তো যা আছে তাই বসে যাবে। ওকে ভিউয়ার্স, আশা করি বুঝছেন। যদি ভালো লাগে, বুঝতে পারেন, এতটুকু উপকার হয়, তাহলে কষ্ট করে একটু কমেন্টস করবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।